গোপালগঞ্জ ও যশোরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বোরো ধান সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাটের আগা ভেঙে যাওয়া ও ধান জমিতে হেলে পড়ায় ক্ষতি আশঙ্কা রয়েছে কৃষকরা। কৃষি বিভাগ বলছে, ক্ষতি পোষাতে নানা পরামর্শ নিচ্ছেন তারা। গোপালগঞ্জে গেল সোমবার সকাল থেকেই দিনভর মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বিকাল 4:30টায় জেলার মুকসুদপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সাথে কয়েকটি স্থানে হয় শিলাবৃষ্টি। মাত্র 5 মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে পাটের আগা ভেঙে যাওয়ায় ও বোরো ধান জমিতে হেলে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। পাটের চারা ও জমিতে পানি থাকায় পাকা ধান নষ্ট হবার আশঙ্কায় কৃষক। কাটা ধান সব জমিতে রয়েছে, ভিজে গেছে, না নেওয়ার মতন অবস্থা। ঠিক আছে, আর কিছুদিন থাকলে হয়তো গেজায় যাবে ধান। মাড়াই ধান ভিজে গেছে, তারপরে ধান কিছু ছড়িয়ে গেছে জমিতে, ধান শুয়ে পড়েছে, তাতে 6 আনা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব পাটের পরিচর্যা ও মাঠ থেকে ধান দ্রুত কেটে নিতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে বলে পরামর্শ কৃষি অধিদপ্তরের। বেশিরভাগ ধানই পরিপক্ক ধান। এই ধানগুলো কৃষক দ্রুততার সাথে কেটে ঘরে তুলতে পারলে এতে ফলনের কোনো ব্যাঘাত ঘটবে না। এদিকে যশোরে কয়েকদিনের তাপপ্রবাহের পর সোমবার দুপুরে কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয় ফসলের মাঠ। এবারের বোরোর বাম্পার ফলনে গেল আমনের লোকসান কমানোর প্রত্যাশা ছিল চাষিদের। তবে কয়েক মিনিটের ঝড় সেই স্বপ্ন নিমিষেই ভেঙে দিয়ে কৃষকের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। একটা ধানের আগায় ধান নেই, চিটে বন্ধ সব পড়ে গিয়েছে। পানির টাকা, সারের টাকা, বিভিন্ন কীটনাশক দিয়ে অনেক টাকা খরচ। পথের ভিখারির মতন হয়ে গেছে এখন। তবে কৃষি বিভাগ বলছে, ফসলের ক্ষতি পোষাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। আমরা অবজার্ভ করে 7 দিন পরে চূড়ান্ত ক্ষতি নিরূপণ করব। তো আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি যে দ্রুত ধান কর্তন করা এবং কর্তৃত জমিতে আগাম শাকসবজি আবাদ করা। কৃষি বিভাগের তথ্য মতে শিলাবৃষ্টিতে যশোর জেলায় 7,092 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় চৌগাছা উপজেলা। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক।